পরিণামটা কি হবে। ইস, এখন মনে করুন চোর চুরি করেছে, থানায় গিয়ে একা একা হাজিরা দিতে পারে মনে হয়? হ্যাঁ, না। আর দুনিয়া সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, মুমিন যারা, ঈমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের জন্য পৃথিবীটা কি একটা জেলখানা। নামাজ যে পড়ে, রোজা যে করে, তার জন্য এই পৃথিবীটা হচ্ছে একটা জেলখানা। হারামখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, এদের জন্য একটা পৃথিবীটা হচ্ছে কি শান্তির জায়গা। আর মোমেন যারা, ঈমানদার যারা, তাদের জন্য একটা কষ্টের জায়গা। তারা জানে এটা হচ্ছে একটা জেলখানার মতন। আপনি নামাজি, আপনি ঈমানদার, আপনার মুখে দাড়ি, আপনি দাড়িটা নাকি যাত্রা যেতে পারবেন? একটা আওয়াজ দেন যে পারবেন। আর শুধু তাই, একটুখানি লক্ষ্য করে দেখেন দিন, আগেকার সময় দেখতাম না আমার চাচারা ছেলের জন্য মেয়ে দেখতো, আর এখন সব কি করছে, ছেলের মা জামাই পছন্দ করছে। হ্যাঁ, ছেলের মা জামাই পছন্দ করছে, কেননা সেই ছেলের মুখে যদি দাড়ি থাকে ও ছেলে চলবে না, ও ছেলে চলবে না। আর এটাও ভাবলেন না, আরে তোমার মেয়ে বেপর্দায় চলছে, একদিন হলে দাড়িওয়ালা ছেলে তোমার মেয়েকে পরিবর্তন করতে পারবে না? জি, একবারে হলেও, দুবারে হলেও যাত্রায় যেতে যেতে ওই দাড়িওয়ালা ছেলে যখন মেয়ে বলবে চলো না একটুখানি যাত্রায় যাই, সে তখন বলবে না আমার মুখে দাড়ি, তোমাকে কেমন করে যাত্রা নিয়ে যেতে পারে? একবার দুবার বলার পরে সেই মেয়েটা দেখবেন একদিন না হলেও যাত্রা থেকে ফিরে আসবে। আপনি দাড়িওয়ালা ছেলেকে দেখে ঘৃণা করছেন, তার সাথে আপনি বিয়ে দিচ্ছেন না, মুখে দাড়ি নেই, চাচা আপনার গিলা কোদাল চাচা, মেয়ে শুট করছে, ছেলেকে মাথায় টুপি দিয়ে ঘুরবে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না যে একটা দাড়িওয়ালা ছেলে, মাথায় টুপি ছেলেকে আমি জামাই করব? ও লজ্জা লাগে, ও লজ্জা লাগে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। ওই ছেলে দাড়িওয়ালা, দাড়ি নেই ছেলে, গ্রামে জামাই হয়েছে, সব ছেলেরা বসে আছে, জামাই ভাই এখানে এসো না, এসো, তাস খেলা হচ্ছে, এসো। তাসের আড্ডায় বসে পড়লো, তাসের আড্ডায় বসে পড়লো। একবার ওরা ভাবলেন না আপনার ওই ছেলের মুখে যদি দাড়ি থাকতো, নামাজি যদি হতো, একবার বলতো যে জামাই এসো, ভাই এসো, ওই তাসের আড্ডায় বসি? হতো? হ্যাঁ হতো? ডাকতো কি? ডাকতো না। তার লজ্জা বোধ হবে, কেন? মুখে আছে নবীর সুন্নত, আমি কেমন করে তাসের আড্ডায় যেতে পারি, মদের বোতলটা কেমন করে ধরতে পারি? না, আমার মুখে আছে দাড়ি, আমি মদের বোতলটা ধরলে আমার ঘৃণা বোধ হবে। শুধু তাই নয়, আমাদের ওখানকার কথা বলছি ভাই, একটা মানুষ কি করেছে জানেন? সে এসে এখন বলছে আমার খুব দুঃখ, আমার মনে খুব কষ্ট। কেন? আমি তখন প্রশ্ন করছি কেন? বললেন কি বলবো, এই আমার এই এখন অল্প বয়সে আমি দাড়ি রেখেছি, আমার একটু শখ, এই না জেনে একটু মেলায় যাব, এই দাড়ি উঠেছে না জেনে একটু যাত্রায় যাব, এই দাড়ি নিয়ে তখন যেতে একটু লজ্জা হয়, চায়ের দোকানে গিয়ে বসবে একটু লজ্জা হয়। কেন? টিভি চালার আমি দাড়ি, বড় বড় দাড়ি নিয়ে টিভির আড্ডায় গিয়ে বসে যায়, চায়ের দোকানে বসে যায়, লজ্জা বোধ হয়। আরে তার মনে কি হলো? একটা লজ্জা এসে গেল, না জানি আমার মুখে দাড়ি আছে, আমি কেমন করে সেই জায়গা যেতে পারি? আরে একদিন না হলে সেই ছেলেটা কি করবে? আপনার জামার মুখে দাড়ি আছে, না জানি মসজিদে আজান হচ্ছে, একদিন না হলেও আজানের সময় 2 বার 3 বার ধরে হেঁটে গেল, একদিন তার বিবেকে বাঁধবে আরে আমার মুখে দাড়ি আছে, এই দাড়িটা নিয়ে আজান হচ্ছে, কেমন কমে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি, না একটু মসজিদে মুখে হই? হবে না? জি হবে। সেটা ভাবলেন না, সেটা একবার হলেন না। ছেলেকে আপনি হাত ধরে নিয়ে স্কুল মিডিয়ামে নিয়ে যাচ্ছেন, অসুবিধা নেই, কজন আছেন ছেলেকে হাত ধরে নিয়ে মাদ্রাসায় নিয়ে যায়? সমাজে দেখেছেন বেশি অংশে দেখবেন স্কুল মিডিয়ামে ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে, মাদ্রাসায় কজন নিয়ে যাচ্ছে ছেলের হাত ধরে? আপনি, আমি বলছি না স্কুল মিডিয়ামে পড়ার কথা বলছি, বারণ করছি না, কিছু শিখুক, আখিরাতের জন্য কিছু তৈরি করি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর এবং নারীকে জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনি ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, আজকের ছেলেকে নিয়ে আপনি মাদ্রাসার দিকে পাঠান। একদিন হলেও আপনি যখন মারা যাবেন, আপনার মনে আশা হয় দুনিয়া আপনার কিনা ইমাম সাহেব কেন আমার জানাজা নামাজটা পড়াবে,
আমার মনে ইচ্ছা আছে আমার ছেলে নিজেই আমার জানাজা নামাজ পড়াবে। এটা আপনার মনে গর্ব হয় না? ইমাম সাহেব কেন আমার ভাড়াটে করে কেন আমি জানাজা নামাজ আমার পড়াবে না? আমার ছেলে আমি মানুষ করে যাব, আল্লাহ আমি হায়াতে থাকাকালে আমার ছেলে যেন আলেম হতে পারে, এই ছেলে যেন আমার জানাজা নামাজ পড়াতে পারে। শুধু তাই নয়, ওই ছেলে গিয়ে যখন কবরের পাশে দাঁড়াবেন, গ্রামে ভাড়াটিয়ে মাল নিয়ে যখন আপনি কবরের পাশে দাঁড়াবেন, তার দোয়া কবুল হতে পারে না হতে পারে। আপনার ছেলে যখন দুটো চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ পাক চাইলে কি আপনার কবরে আযাব মাফ করতে পারে না? জি পারে। ছেলে কবরের কাছে দাঁড়িয়ে যাবে, হলে ওর চোখে না পানি আসলেও একবার মনে হবে সেই ছেলের মুখে, আরে আমার আব্বা আমার হাত ধরে নিয়ে না জেনে কোথায় না নিয়ে গিয়েছিল, এই কথাটা তার মনে হবে। বিভিন্ন জিনিসের কথা মনে হবে কবরের কাছে দাঁড়িয়ে। না হলে সেই ছেলের চোখ দিয়ে পানি আসবে না 100%, আমি বলে গেলাম। আসবে না? আসবে। আপনার বয়স হয়ে গেছে, এই চাচার আব্বা কি বেঁচে আছে দুনিয়ায়? জি নাই। বাপের কবরের কাছে দাঁড়ালে ওই চাচার চোখ দিয়ে পানি আসবে, জানে আমার বাপ আহারে চলে গেছে, আমার বাপ আমার জন্য কত না কষ্ট করেছিল। একবারও ভাবলেন না যে আমিও আমার ছেলেকে মাদ্রাসায় দেই, স্কুলে মিডিয়ামে পড়াচ্ছে, কোনো অসুবিধে নেই। ভাই মরে আমাদের যেতে হবে না? হবে না? জি। কে কে মরবে না? মরতে হবে তো, সবার মরতে হবে। ভাই বলছে সবার মরতে হবে। এবার একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি, বলেন মায়ের গর্ভের ভিতরে যখন ছিলাম, দাঁড়িয়ে বসে না শুয়ে? বলেন সেজদা হালাতে ছিলাম। কেমন হালাতে? সেজদা হালাতে ছিলাম। এক শ্রেণীর ফেরেশতা গিয়ে বলেছিল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তোমাকে সাজানো গোছানো জায়গা থেকে তোমাকে দুনিয়া নামক জায়গা পাঠানো হবে। সেই সময় আমরা বলেছিলাম, না হে আল্লাহর ফেরেশতা, মায়ের এত সুন্দর একটা সাজানো গোছানো জায়গা থেকে ছেড়ে আমরা দুনিয়া নামক জায়গায় যেতে রাজি নয়, রাজি নয়, রাজি নয়। সেই জায়গা থেকে মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে আসলাম, আর আল্লাহকে সেজদা করি না, আর আল্লাহকে সেজদা করি না। আমি হাতে ধরে বলি, নাও যদি হয় পাটা আগিয়ে দিন, পাই ধরে বলি, আপনার ছেলে এখন ছোট আছে, আপনি একটু মসজিদে মুখে নিয়ে যান, মসজিদে নিয়ে যান, নামাজ পড়ানো প্র্যাকটিস করান। আরে কষ্ট আমাদের কপালে আছে, এটা মনে রাখবেন, কষ্ট আছে। আরে ভাই এবারে বলেন, ছেলে যখন মাদ্রাসায় যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ভালো ছিল না খারাপ ছিল? জি ভালো ছিল তো। হ্যাঁ, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আহারে আর সমাজের দিকে তাকান, সমাজের দিকে তাকান, কি হচ্ছে সমাজে? এই বাজারে ঘোরাফেরা করছে এক শ্রেণীর ছেলে মেয়ে, দোষ আমাদের? তাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। দাইয়ুসের কথা নাম পড়ে যাবে, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না। ফাতেমার আদর্শটা কেমন ছিল? আলীর আদর্শটা কেমন ছিল? ইমাম হাসান ইমাম হুসাইনের আদর্শটা কেমন ছিল? ফাতেমা কি খারাপ ছিল? ইমাম হাসান হোসেন খারাপ ছিল না। আলী কি খারাপ ছিল? না, আলী ভালো ছিল, ফাতেমা ভালো ছিল, দুই কলিজা টুকরো ইমাম হাসান ইমাম হোসেনও ভালো ছিল। জোরে বলেন, একটু মন খুলে বলেন। মা ভালো ছিল, ছেলে ভালো হয়েছে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তা সে ভালো ছিল। রাজানি তার আব্বা মুসা জঙ্গি ভালো ছিল, উম্মুল খায়র ফাতেমা ভালো ছিল। তার ছেলে কি খারাপ হয়েছে? না, ছেলে হেঁটে যাচ্ছে, ছেলে হেঁটে যাচ্ছে, পেয়ারা ঝুলছে খাবে, তার মা পেয়ারা ঝুলছে খাবে, ছেলে পাপ পেটের ভিতরে আছে। মায়ের বিরক্ত বোধ হলো, না ওই ফলটা পেড়ে খাওয়া মানে না, বলে চুরি করে খাওয়া। আগারে তিনটা বয়েম বসানো আছে, মা খেতে যাবে টকটা, পেটে আপনার কিনা বাচ্চা আছে কি আব্দুল কাদের জিলানী, খেতে যাবে না, আমার গর্বে ছেলে আছে, না বলে খাওয়া মানে চুরি করে খাওয়া। আমি যদি খাই একদিন আমার ছেলে না বলে খেতে না পারবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? সেই আদর্শটা একটু আনেন। কি সমাজ তৈরি হচ্ছে! দাদু বলছে কোচি যাও তো বিড়ি কিনে আনো, বিড়ি কিনে আনো কোচি। দাদু পাঠিয়ে দিচ্ছে নাতিকে বিড়ি কিনতে আনতে, সেই নাতি কি করছে? বিড়ি এনে দাদুর হাতে দিচ্ছে, একদিন দুদিন আনছে, দাদু বলছে কোচি যাও ধরিয়ে আনো, লিবে যাচ্ছে, দাদু বলছে আরে কোচি তুই টানতে টানতে নিয়ে এসো। একদিন ওই ছেলে বিড়ি খাবে না, তার কি গ্যারান্টি আছে? ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর বিশ্ব নবী আগারে ইমাম হাসান ইমাম হোসেনকে কি আদর্শটা কেমন দিয়েছিল? তাদেরকে হাত ধরে হাত ধরে হাত ধরে কত না ভালো জায়গায় নিয়ে যেত। জোরে বলে, একটু মন খুলে বলে।
সমাজ কি হচ্ছে, সমাজের দিকে তাকান, বাস্তব জীবন কিছু তুলে ধরি। বাপ তাস খেলছে, ছেলেও তাস খেলছে, নেশার মাধ্যমে পড়ে কি করছে, বাপ টানছে, ছেলেও দিকে টানছে, বাপ এক টান জায়গা ছেলেও এক টান টানছে, কি হবে? ইস, লজ্জা নেই। আল হায়া ও শাউবাতু মিনাল ঈমান। ফাতেমার আদর্শটা দেখুন, আলীর আদর্শটা দেখুন। ফাতেমা কি বলেছিল স্বামীর কাছে, স্বামী আমি যখন ফাতেমা মরে যাব, চলে যাব, বেশি সাহাবা সাহাবীকে তুমি খবর দেবে না। জানা আছে তো, অনেকে জানা আছে, কার কার জানা আছে একটু বলেন দেখি। ও জওয়ানেরা, ও যুবকেরা শোনেন, আল্লাহ আপনার কিনা ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে ডেকে বললে, ও স্বামী আলী, শোনো 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 শোনো, আমার আপনার কিনা আমি ফাতেমা যখন মারা যাব, চলে যাব, না জানি আমার জানাজা নামাজটা তুমি রাত্রি বেলা করবে, বেশি সাহাবা সাহাবীকে তুমি খবর দেবে না। ওই সময় আলী বললে, ও ফাতেমা, কেন কেন কেন, যত সাহাবা আসবে, যত সাহাবী আসবে, তত তুমি সওয়াবের হকদারি হবে। না 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 না, তুমি আমার জন্য দোয়া করবে, আমার মরণটা যেন রাত্রি বেলা ঘটে যায়। ফাতেমার মরণটা কখন হয়েছিল? রাত্রিবেলা। ওই সময় কি বললেন, বেশি সাহাবা সাহাবীকে খবর দেবে না। আলী বললেন, কেন? যত লোক হবে তত সওয়াবের হকদারি হবে। বললেন, না, আগারে আমার জানাজা নামাজটা তুমি রাত্রিবেলা করবে, বেশি সাহাবা সাহাবীকে খবর দেবে না। কে বলছে এটা? হযরত ফাতেমা। কার কাছে? স্বামীর কাছে বলছে। ওই সময় কি করলেন বাবা, ফাতেমার মরণটা রাত্রি বেলা ঘটে গেল বাবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজা নামাজটা পড়াবে, না জানি তার আগে ভাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমাকে ডেকে বললে, ও ফাতেমা, কেন 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 বেশি সাহাবা সাহাবীকে কেন খবরটা দেবো না? তুমি বলো, তোমার জানাজা নামাজটা কেন রাত্রি বেলা করবো, একটুখানি বলতে পারবে? ওই সময় ফাতেমা বললে, ও স্বামী আলী, তুমি শোনো, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, না জানি কত ধনী লোক আসবে, কত গরিব আসবে, তোমার কত সাহাবা আসবে, সাহাবী আসবে, আমি ফাতেমা আমার লাশটা যখন খাটিয়াইতে শোয়ানো থাকবে, আমার লাশটা যখন খাটিয়ার উপরে শোয়ানো থাকবে, না জানি আমি সামনে থাকবো, তোমার সাহাবা সাহাবীরা তারা পিছনে থাকবে, তারা খাটিয়ার উপরে দিয়ে অনুভব করবে যে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা কতটা লম্বা ছিল, কতটা বেটে ছিল, কতটা হালকা ছিল, কতটা সরু ছিল। এই অনুভব করবে। আমি ফাতেমা এই অনুভব করতে দিতে রাজি নয়। একটু মন খুলে হবে না? কি বললেন? যে আমি ফাতেমা যখন মারা যাব, চলে যাব, আমার লাশটা নিয়ে খাটিয়ায় শোয়ানো হবে, সামনে থাকবে সাহাবারা সাহাবীরা থাকবে পিছনে, অনুভব করবে যে আলীর স্ত্রী ফাতেমা কতটা লম্বা ছিল, কতটা বেটে ছিল, কতটা হালকা ছিল। এই অনুভব করবে। আমি ফাতেমায় অনুভব করতে দিতে রাজি নয়। ওই সময় আলী বললেন, ফাতেমা, তোমার খাটিয়ার উপরে তো একটা কাপড় দেওয়া থাকবে। স্বাভাবিক মহিলারা যখন মরে যায় খাটিয়ার উপরে একটা কাপড় দেওয়া হয় না? জি, কাপড় দেওয়া হয়। ওই কাপড়টা তোমার তো দোয়া থাকবে। ওই সময় ফাতেমা বললেন, আলী, স্বামী তুমি শোনো, তুমি আমার স্বামী, না জেনে খাটিয়াটা কত বড় হবে, খাটিয়াটা কত বড় হবে, খাটিয়ার উপরে দিও, খাটিয়া যত বড় তারাও ততটা অনুভব করবে যে আলীর স্ত্রী ফাতেমা কতটা লম্বা ছিল, কতটা হালকা ছিল, বেটে ছিল। এই অনুভব করবে। আমি ফাতেমা অনুভব করতে দিতে রাজি নয়। জোরে বলেন। ভাই, একবার যে সুবহানাল্লাহ বলছে, এর ফল আল্লাহ দেবে কি? কি দেবে? একটা করে জান্নাতে তার জন্য গাছ লাগানো হবে। একবার যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে এবারে ভাবুন, একবার চিন্তা করুন, ফিকির করুন। ইস, ফাতেমা